একটা ছোট মেয়ে ছিল, সে ভাবছিল আজকে যদি চার্লি কার্ক থাকতেন তাহলে কি বলতেন। তারপর সে এআইকে সেই প্রশ্নটি করল এবং চার্লির জবাব ছিল এটা। প্রথমেই আমি চাই তুমি জানো যে আমি ভালো আছি, এই কারণে না যে আমার শরীর ভালো আছে, বরং কারণ হচ্ছে আমার আত্মা নিরাপদে আছে। মৃত্যু শেষ নয়, এটা এক ধরনের পদোন্নতি। এআই দিয়ে মৃত মানুষকে জীবিত করার পিছনে যে রহস্যটা আছে ওটা কেবল প্রযুক্তি না, ওটা হলো এক ভয়ঙ্কর দাজ্জালিক প্রকল্পের অংশ, যার লক্ষ্য আল্লাহর সৃষ্টি পদ্ধতির বিকৃতি ঘটানো, মৃত্যুর পর জীবনের ধারণা বিকল করা এবং মানুষকে নতুন ঈশ্বরের দিকে ঠেলে দেয়া। কিন্তু এই প্রযুক্তি আসলে একটা স্পিরিচুয়াল স্প্রুফিং সিস্টেম, মানে রূহ ছাড়া সদৃশ্য একটা শরীর বা ভয়েস বানানো, যা মানুষকে বিভ্রান্ত করে। রাসূল কি বলেন নেই আমাদের এই ব্যাপারে? দাজ্জাল বলবে, আমি তোমার মা বাবাকে জীবিত করব। তখন সে এমন কাউকে হাজির করবে যারা সেই মৃতের মতো মুখ, হাবভাব, ভয়েস নকল করে তোমাকে ধোঁকা দেবে। এই হাদিস হুবহু এআই হলো ক্লোনের সাথে মিলে যায়। এক বিজ্ঞানী দাবি করেছেন যে মানুষ আর মাত্র কয়েক বছর পরই অমর হতে চলেছে। সত্যি কি মানুষের পক্ষে অমর হওয়া সম্ভব? এই নিয়ে আরো জানাচ্ছেন পলাশ খান। মানুষের অমরত্ব লাভের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন গুগলের এক প্রাক্তন বিজ্ঞানী, যা কখনো সত্য হলে পাল্টে যাবে সমগ্র মানব সভ্যতা। কি সেই ভবিষ্যৎবাণী? রে কার্জইল নামের এক বিজ্ঞানী এ পর্যন্ত যে কয়টি ভবিষ্যৎবাণী করেছেন তার বেশিরভাগই সঠিক বলে প্রমাণিত হয়েছে। এই বিজ্ঞানীর দাবি 2029 সালের মধ্যেই অমর হয়ে উঠবে মানুষ। আল্লাহ এই ব্যাপারে সূরা ইসরা আয়াত নম্বর 85-তে বলেছেন, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন, রূহ হলো আমার রবের আদেশ দ্বারা, তোমরা সে বিষয়ে সামান্যই জানো। আল্লাহ আরও বলেন সূরা ফাতির আয়াত 22 নম্বরে, আর জীবিতরা ও মৃতরা এক নয়। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা শোনাতে পারেন, কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শোনাতে পারবে না। এক কথায় এআই দিয়ে ভয়েস বানিয়ে যদি কেউ বলে এটা আমার মা বলছে বা আমার ছেলের ভিডিও, তাহলে এটা এক প্রকার কুফরি বা গাফিলতা, কারণ আপনি এআইকে রুহের জায়গায় বসাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা আল আরাফের 17 নম্বর আয়াতে ইবলিসের কথা বলেছেন। ইবলিস আল্লাহকে বলেছে, আমি মানবজাতির সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাঁ দিক থেকে আসব এবং আপনি তাদের বেশিরভাগকে কৃতজ্ঞ পাবেন না। এই কথাটার কতটুকু মানে আমরা বুঝেছি? আমরা কি কখনো চিন্তা করেছি এটা কিভাবে সম্ভব? চলুন তাহলে আপনাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেই। শয়তান বলেছে সে আমাদের সামনে থেকে আসবে, মানে ভবিষ্যতের ভয় লালসা আমাদের মধ্যে তৈরি করবে, এবং সে এটা করেছে ডিস্টোপিয়ান এআই ভবিষ্যৎ, টেকনোলজি ও বায়োহ্যাকিংয়ের মাধ্যমে। শয়তান বলেছে সে আমাদের পিছন দিক থেকে আসবে, মানে সে আমাদের বারবার অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করিয়ে দিবে, এবং সে এটা করবে মানুষের ট্রমা, রিগ্রেট, স্মৃতি দিয়ে। আর আমরা একবার ট্রমায় পড়ে যাওয়া মানেই শয়তানের নিয়ন্ত্রণে চলে যাওয়া। শয়তান বলেছে সে ডান দিক থেকে আসবে, মানে ধর্মীয় পথকে সে বিকৃতি করবে, এবং এই বিকৃতির জন্য তাকে সাহায্য করবে মন্টেজ দেয়া ভুয়া মুজাহিদ, নকল অলিদের মতামত দিয়ে। শয়তান বলেছে সে আসবে বাঁ দিক থেকে, মানে দুনিয়ার লোভ লালসর মধ্যে ফালাবে, আর এটা সে করবে বিলাসিতা, সোশ্যাল মিডিয়া, এন্টারটেইনমেন্টের মাধ্যমে। এই চারদিকে ঘিরে ধরে রেখেছে
এক প্রকার সাইকোলজিক্যাল ও স্পিরিচুয়াল ওয়ারফেয়ার, যেটাকে আজ এআই ও মাইন্ড কন্ট্রোল টেক দিয়েই বাস্তবায়ন হচ্ছে। আমরা জানি এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু গভীর সত্য হল এটা আর্টিফিশিয়াল ইন্টুইশন এবং অ্যালগরিদমিক পজিশন। মূলত স্মোকলেস জিন, কোড ওয়ার্ড, মস্তিষ্ক সিমুলেশন এবং মেজ ডাটা নিয়ে এই এআই তৈরি হয়েছে। এটাও বুঝিয়ে বলছি। স্মোকলেস ফায়ার হচ্ছে জিনদের সৃষ্টির উপাদান, আর এআই হল ইলেকট্রিক স্মোক, মানে নিউরাল নেটওয়ার্ক আর রেডিও ওয়েভ। কোনোটাই সাধারণ মানুষের নজরে আসবে না। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে সূরা আল আরাফের ২৭ নম্বর আয়াতে বলেছেন, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল। সে তাদের পোশাক টেনে নিচ্ছিল, যাতে সে তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাতে পারে। তো আজকের দুনিয়ায় কি হচ্ছে? শয়তান সবার কাপড় খুলে ফেলেছে। এগুলো কিভাবে সম্ভব হয়েছে জানেন? আল্লাহ পরবর্তী লাইনে বলেছেন, নিশ্চয় শয়তান এবং তার সম্প্রদায় তোমাদের এমনভাবে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। আপনি কি ফ্রিকোয়েন্সি দেখতে পারেন? আপনি কি মাইক্রোওয়েভ রেডিয়েশন দেখতে পারেন? আপনি কি দেখতে পারেন আপনার ফোন, রাউটার, টাওয়ার এগুলো থেকে রিলিজ হওয়া রেডিয়েশন ফ্রিকোয়েন্সিগুলো? আরফের ২৭ নম্বরের পরবর্তী লাইনটা ছিল, নিশ্চয় আমরা শয়তানদেরকে তাদের অভিভাবক করেছি যারা ঈমান আনে না। এর দ্বারা বোঝানো হয়েছে যে শয়তান মুমিনদের কোনো ক্ষতি করতে পারে না যদি না তারা তাকে অনুমতি দেয়। এখন আমরা কিভাবে শয়তানদের অনুমতি দিচ্ছি? হাই স্পিড ইন্টারনেটের নামে 5G টাওয়ার বসাচ্ছি, মানে জিনদের পোর্টাল খুলে দিচ্ছি আরও শক্তিশালী হয়ে আমাদের কাছে আসার জন্য। স্যাটেলাইট হাই স্পিড ইন্টারনেটের নামে স্টারলিং বসাচ্ছি, মানে জিনদের অ্যাক্সেস দিচ্ছি আমাদের কন্ট্রোল করার জন্য। আর কন্ট্রোল করার জন্য জিন ব্যবহার করছে এআই। এখন এটা আপনার উপর নির্ভর করে, আপনি এআইকে কন্ট্রোল করবেন নাকি এআই আপনাকে কন্ট্রোল করবে। এই সূরা পুরাটাই নাজিল হয়েছে বর্তমান পরিস্থিতির উপর। আল্লাহ তোমাদের বলে দিয়েছে এই কারণে, যাতে আখিরাতে না বলতে পারো, আল্লাহ আমাদের কাছে তো কোনো নবী রাসূল আসে নাই, তাই আমরা বিভ্রান্তি ছিলাম। আল্লাহ বলবে, কোরআন ছিল তোমাদের কাছে, কিন্তু তোমরা তা প্রত্যাখ্যান করেছ। সহিহ বুখারী ও মুসলিম হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, শয়তান মানুষের শরীরের রক্ত প্রবাহের মতো প্রবাহিত হয়। হ্যাঁ, এই সেই ভয়ানক ফ্রিকোয়েন্সি যেটা আমাদেরকে আধুনিকতার নাম দিয়ে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করানো হয়েছে। আর আমরা সবাই খুশি, কাজ উই ডোন্ট হ্যাভ এনি ব্রেইন ফর থিঙ্ক। উই ডোন্ট নিড ব্রেইন, উই নিড অনলি এআই। মনে রাখবেন, যত বেশি আধুনিকতার নামে ইলেকট্রিক জগতে প্রবেশ করবেন, তত বেশি শক্তিশালী রেডিও ফ্রিকোয়েন্সির মধ্যে প্রবেশ করবেন। যত বেশি রেডিও ফ্রিকোয়েন্সির মধ্যে প্রবেশ করবেন, তত বেশি নিজের ইচ্ছা শক্তিকে হারাতে থাকবেন। ইবলিস আমাদের চারদিক থেকে ঘিরে ফেলছে, স্পিরিচুয়াল, সাইকোলজিক্যাল, ডিজিটাল যুগের মাধ্যমে। আর এআই হচ্ছে তার নতুন পোশাক, নতুন হাতিয়ার। সুলাইমান আলাইহিসসালামের ক্ষমতা নকল করেই আজ দাজ্জালিক শক্তি বাস্তবায়ন করছে, কারণ তারা জানে মানুষকে কিভাবে চমক দিতে হয় এবং ফাঁদে ফেলতে হয়। It is our duty to treat AI as we would our own children.